ভালো সিনেমা হচ্ছে না ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি অন্যান্য ইন্ডাস্ট্রিতে দেখেন ১০০টা সিনেমা যখন হয় তখন আপনি ৩টা সিনেমার নাম জানেন। প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই কিছু রাবিশ কনটেন্ট হবে। কারণ এটা সিনেমা ইন্ডাস্ট্রি। সেটা বাংলাদেশ না। ইন্ডিয়াতে আপনি ১,০০০ কনটেন্ট রিলিজ হলে আপনি ২ টা নাম জানেন। তো প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে ডাস্টবিন কিছু কনটেন্ট হবেই। বাট আ কিছু অডিয়েন্স জানে যে মেকার কে। তার কিছু ফ্যান থাকে, কিছু স্টারদের ফ্যান থাকে। হুম? তো আল্টিমেটলি কি হয়? ওই ফ্যান বেসটাকে ক্যারি করে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি আগাইতে হবে। আপনি আ যতই কিছুই করেন, আপনাকে রেগুলার কনটেন্ট দিতে হবে এবং ভালো কনটেন্ট দিতে হবে। অডিয়েন্স যেন ট্রাস্ট করতে পারে আমি গিয়ে ধোঁকা খাবো না। আর অডিয়েন্সেরও তো লায়াবিলিটি আছে। যেমন আমি ট্রেলার দেখার পর যদি বুঝি যে এটা আমার টেস্টের কনটেন্ট, প্রমোশন কনটেন্ট এলিমেন্ট দেখে যদি বুঝি এটা আমার টেস্টের কনটেন্ট, দেন আমি সিনেমা দেখতে যাবো, রাইট? আমি যখন আমি মনেই করবো যে এটা ট্রেলার টিজার দেখার পর ইটস নট মাই টাইপ, হ্যাঁ? আমি যাবো না। আলটিমেট তাই হচ্ছে। ভালো কনটেন্ট তো আপনি ঈদের জন্য রেখে দিচ্ছেন। আপনি ঈদ রিলিজ দিবেন। সো আপনি যদি ঈদে রিলিজ দেন, বাকি সময় আপনি আশা করেন কীভাবে ভালো কন্টেন্ট রিলিজ হবে? আমরা একটা ট্রেন্ড তৈরি করে ফেলছি। আপনি যদি বলেন যে ইন্ডাস্ট্রিতে ৫-৬ জন ডিরেক্টর ছাড়া কোনো ডিরেক্টর থাকবে না কয়দিন পরে, তাই হবে। বিকজ আপনি বছরে একটা ওকেশনকে কেন্দ্র করে সিনেমা বানাচ্ছেন। এটা কখনোই ইন্ডাস্ট্রি দাঁড়াতে পারে না, নেভার এভার। আপনি ভালো এবং আমাদের কন্টেন্ট খুবই ভালো হচ্ছে। কন্টেন্টের কোয়ালিটি নিয়ে আমার কোনো নাই। বাট আলটিমেটলি ঘটনাটা কী হচ্ছে? আপনি ৫টা ডিরেক্টর বেশি তো আপনি সিনেমা রিলিজ দিতে পারবেন না। তো প্রতি বছরকে ৫টা ডিরেক্টর একটা সিনেমা করে তার লাইফস্টাইল চলতে পারবে? হবে না। এটা কি পুরো ইন্ডাস্ট্রি কি এই ৫টা সিনেমার উপরে একটা বছর চলতে পারবে? চলতে পারবে না। তো আলটিমেটলি ইজ গোয়িং রং ওয়ে। যে সেলিব্রিটিদের স্টার কাস্টিংয়ের অডিয়েন্স আছে তাদেরকে সাহস করে ইচ্ছারা বিভিন্ন ওকেশনে সিনেমা নিয়ে আসতে হবে। সো আমার মনে হয় না যে এভাবেই করলে ইন্ডাস্ট্রি সার্ভাইভ করবে। ওই দিন বড় জোর একটা কোন ডিরেক্টর ১ বছর একটা সিনেমা করে এটা আমাদের বাংলাদেশে কত টাকা পায়? সার্ভাইভিং কস্টই ওঠে না। তো সেক্ষেত্রে এইটা কোনো পেশা হইতে পারে না। তো আমি মনে করি এটা চেঞ্জ হওয়া উচিত। অবশ্যই চেঞ্জ হওয়া উচিত। আর এই দায়িত্বটা করবে কারা? যাদের যে সুপারস্টারদের বা স্টারদের, হ্যাঁ, অডিয়েন্স ক্রিয়েট আছে, যাদের সিনেমা হলে গিয়ে দেখবে। আপনারা বিগ বাজেটের সিনেমাগুলো ঈদে নিয়ে আসেন। অ্যাটলিস্ট মিনিমাম বাজেটের সিনেমাগুলো ইচ্ছা আসেন। আমার মনে হয় দেন ইন্ডাস্ট্রি আসলে সার্ভাইভ করতে পারবে। আমাদের কন্টেন্টের মান অনেক ভালো হচ্ছে, অনেক ভালো ভালো নির্মাতা আসতেছে, অনেক ভালো পপুলার কন্টেন্ট হচ্ছে। বাট আমাদেরকে অল্টারনেটিভ চিন্তা করতে হবে। বছরে ৫টা সিনেমা ইজ নট ইন্ডাস্ট্রি। সো আমাদেরকে এই জায়গাটা অনেক বেশি চিন্তার ব্যাপার যদি ইন্ডাস্ট্রি বাঁচাতে হয়। আমার দর্শকের জন্য আমি এন্টারটেইন দিতে পছন্দ করি, সেটা সিনেমা হোক বা যে কোনো মাধ্যমে হোক। আমি আসলে লেগে আছি। আমি হয়তো বা সিনেমাতে কম কাজ করতেছি, আমার টার্গেটই আছে সিনেমা খুব কম করব, বাট গুছায় করব। বাট আমি এন্টারটেইন করতেছি। আমার হাউস ভিজুয়ালাইজার থেকে আমরা রেগুলার প্রোডাকশন বানাচ্ছি, টেলিভিশন নাটক বানাচ্ছি, সিরিজ বানাচ্ছি, আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট বানাচ্ছি এবং আমার টিম টোটালি চেষ্টা করে যাচ্ছে রেগুলার এন্টারটেইনমেন্টের সাথে থাকতে। আমি বিশ্বাস করি যে ভিজুয়ালাইজার, যে আমার কোম্পানি, আপনাদেরকে রিসেন্টলি গত 5 আমরা 320টার মতো কন্টেন্ট দিয়ে আসছি এই পর্যন্ত। সো আগামীতে আমরা যেহেতু টেলিভিশন ইন্ডাস্ট্রিতে ঢুকছি, ইনশাল্লাহ তারা আমাদের রেগুলার এন্টারটেনমেন্ট কন্টেন্ট পাবে।